দুটো দলের জার্সি সাদা রয়েছে, সাদা কালো এবং সাদা নীল, তবে শর্টস পুরোপুরি সাদা এবং পুরোপুরি নীল। জুভেন্টাস নীল শর্টস এবং সাদা নীলের সংমিশ্রণে জার্সি, অপরদিকে সাদা শর্টস এবং সাদা কালোর সংমিশ্রণে জার্সি, ওটা হচ্ছে পোর্তো, এফসি পোর্তো। লড়াইটা শুরু হলো, ছোট্ট একটা স্কোয়ার। জুভেন্টাস আক্রমণে, তবে সেই আক্রমণে বাধা এফসি পোর্তো। দিনের শেষ লড়াই, কে হবে জয়ী? ভালো একটা অ্যাটাক, নাম্বার 7, দুর্দান্ত কাটব্যাক, লেফট উইং এ কেউ নেই আর বল যাবে তার আপন ঠিকানায়। একেবারে দারুণ একটা অ্যাটাক ছিল, শুধু লেফট উইং এ একজন অবস্থান করলে, জাস্ট ফিনিশিংটা করতে পারলে এতক্ষণে ম্যাচের চিত্র তথা স্কোর লাইনের পরিসংখ্যানটা পাল্টাতে পারত। যাই হোক, জুভেন্টাসের ভালো একটা অ্যাটাক ছিল, উঁচু করে বাড়িয়েছেন সতীর্থ ম্যানের উদ্দেশ্যে। আবারও জুভেন্টাস, পক্ষান্তরে এফসি পোর্তো তাদের একটা এলোমেলো শট। বিকেল গড়িয়ে সন্ধ্যা। নাম্বার 5 খানিকটা মাইনাস, স্কোয়ার করলেন, রিফ্লেক্টেড। এখনো সুযোগ রয়েছে, লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণ। থ্রো ইন। থ্রো, জুভেন্টাস উঁচু করে বাড়িয়েছেন, ওপেন নেট, শট নেওয়ার মতো সুযোগ এসেছিল বড্ড দেরিতে, তবে স্লাইটিং এর চেষ্টাটা করেছিলেন অনেকক্ষণ পরে এসে বলের কাছে, তবে সুযোগটা কাজে লাগানো সম্ভব হয়নি। তবে ভালো একটা অ্যাটাক অবশ্যই বলতে হচ্ছে জুভেন্টাসের। আরো একবার জুভেন্টাসের দখলে বল, পুরোপুরি ব্যাক পাস, একটা ক্রস হবে, ক্রস হয়েছে ডি বক্সের মধ্যে থেকে, ব্লকটাও হয়েছে ডিফেন্ডার কর্তৃক, ক্লিয়ারেন্স। ভুল পাস থেকে জুভেন্টাসের আক্রমণ, জুভেন্টাস যেন একচ্ছত্র আধিপত্য এফসি পোর্তোর বিরুদ্ধে। জুভেন্টাসের দুর্বল একটা শট, রয়েছেন ডেঞ্জার এরিয়া একজন, শেষমেশ একটা কাউন্টার রচনা হবে আর সেটাও ভুল পাসে নস্যাৎ হলো। জুভেন্টাস বেশ শক্তিশালী এবং পরিপাটি ফুটবল, দুজনকে কাটিয়ে 3 জনের ফাঁক গলিয়ে দিয়েছিলেন ফরওয়ার্ডে, তবে ঘুরে ফিরে পাল্টা একটা শট, গোলরক্ষকের জন্য সহজ সমীকরণ। এফসি পোর্তো পুরোপুরি সাদা রঙের জার্সি তাদের, অপরদিকে নীল সাদার সংমিশ্রণ। আসলে খানিকটা মিস্টেক, দুঃখ প্রকাশ করছি। নীল হচ্ছে পোর্তো, তাদেরই অ্যাটাকগুলি হচ্ছে জুভেন্টাস সাদা কালো, অপরদিকে পোর্তো তাদের জার্সি হচ্ছে নীল সাদার সংমিশ্রণ। ওয়েলকাম আরো একবার হুমায়ুন কবির আপনাকে। প্রথমার্ধে খেলা চলছে, এখনো পর্যন্ত গোল হয়নি আজকের দিনের সর্বশেষ ম্যাচ। ফ্লাড লাইটটা জ্বলে উঠেছে, আমরা দেখেছি কিছুক্ষণ আগেই।
এবং এই ফ্লাড লাইটের সর্বশেষ ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আক্রমণে যাওয়ার চেষ্টা পোর্তো চেষ্টা করছেন একটি গোল আদায় করার জন্য, তবে জুভেন্টাস তারাও কম যান না। ফ্যাকাল্টির এই চৌকস খেলোয়াড়েরা কিন্তু সাধ্যমতো চেষ্টা করছেন গোল আদায় করে খেলায় লিড নেওয়ার জন্য। সেখানে ছুটে যাচ্ছেন দলীয় ক্যাপ্টেন। গোলকিপার আনন্দ লম্বা করে শট নিয়েছেন, সেখান থেকে রিবাউন্ড এন্ড ফাউল, দুঃখিত, হ্যান্ডবল। হ্যান্ডবলটা হলো সেখানে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নেলয় লম্বা করে বাড়িয়েছিলেন, সেখান থেকে আবারও পাল্টা আক্রমণে এফসি পোর্তো, তবে বল চলে যায় সাইড লাইনের বাইরে। এই টুর্নামেন্টের 32 নম্বর ম্যাচ। চমৎকার সোল টেপ এন্ড আবারও বল দখলের লড়াই। সেখান থেকে দুটি দল কিন্তু সমশক্তির, কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিচ্ছেন না, কিংবা গোল করে কেউ এখনো পর্যন্ত এগিয়েও যেতে পারেননি। আবারও আক্রমণে পোর্তো, সেখান থেকে বেশ ক্ষিপ্রতার সাথে এগিয়ে যাচ্ছিলেন রাইট উইং দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত রেফারি বাঁশি বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। জয় পরাজয় থাকবেই, বিজয়ে গৌরব থাকলেও পরাজয়ে কোনো গ্লানি নেই। বিপজ্জনক এরিয়া থেকে একটি সেট পিস আদায় করেছেন, দেখা যাক এখান থেকে গোল আদায় করতে পারেন কিনা। সামনে মানব প্রাচীর, তবে সেই মানব প্রাচীরে লেগে অবশ্য বল চলে যায় গোল লাইন পেরিয়ে। কর্নার কিককে বলা হয় হাফ চান্স। এই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা পোর্তো, সেটি দেখার বিষয়। এন্ড ফাইনালি গোলকিপার বেরিয়ে এসেছিলেন, ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। আবারও বল চলে যায় গোল লাইন পেরিয়ে। কর্নার কিক এই যাত্রায় কিন্তু ক্লিয়ার করেছেন। কাউন্টার অ্যাটাকে যাওয়ার কোনো সুযোগ ছিল না। দূরপাল্লার ভালো শট, চমৎকার শট ছিল, ক্রস বারে লেগে গোল বঞ্চিত হলো। ভালো একটা আক্রমণ এবং ভালো শট, তবে ভালোটা পুরোপুরি ভালোতে রূপান্তরিত হয়নি, মানে গোলে রূপান্তরিত হয়নি। নাবিল ছোট্ট একটা থ্রু পাস, সেখান থেকে অনেকক্ষণ পরে ভালো একটা কাউন্টার অ্যাটাক মেক হবে, তবে সেই জায়গাও মনে হয় আটকে গেল না। এখনো পর্যন্ত আছে আক্রমণটা বেঁচে। জুভেন্টাস অনেকক্ষণ পরে প্রতিপক্ষের সীমানায় গিয়ে একটা দূরপাল্লার শট, গোলরক্ষকের নিয়ন্ত্রণে। আচমকা একটা শট এসেছিল, মাঝে মাঝে এই সমস্ত আচমকা শট অবশ্যই প্রতিপক্ষকে নার্ভাস করবে হুমায়ুন কবির, সেটাই আসলে আদায় করতে চেয়েছিলেন ওই খেলোয়াড়টা জুভেন্টাসের, যে অতটা ভেতরে যাওয়া যাবে না, গভীরে গিয়ে আক্রমণ করতে যেহেতু পাচ্ছে না, যতটুকু উঠেছে সেইখান থেকে একটা ভালো শট হয়েছিল। একদিকে এফসি পোর্তো
তাদের অ্যাটাকগুলি বেশ পরিপাটি। শেষ ম্যাচ আগামীকালকেও রয়েছে এআইইউবি চ্যাম্পিয়ন্স লিগ 2024 এর 16টা ম্যাচ। থ্রো ইন, ভালো জায়গায় কাটব্যাক করবেন কি? কাটব্যাক এসেছে, একজন গেছেনও বলের সাথে নিজেকে আলিঙ্গন করার জন্য, তবে শটও হয়েছিল লেফট ফুটেড, কিন্তু বলটা গেছে গোল পোস্টের সামান্য বাইরে দিয়ে। আর এই কারণে প্রথম গোলের দেখাও হলো না। অনেক সম্ভাবনাময় সুযোগ তৈরি করো এফসি পোর্তোর এখন স্কোর লাইনটা সেই শূন্যতেই আটকে রয়েছে জুভেন্টাসের ন্যায়। চমৎকার একটি কাটব্যাক ছিল, সেখানে পাস স্পর্শ করতে পারলে কিন্তু গোল হয়ে যেত, কিন্তু সেটি কেউ করতে পারেননি। গোল থেকে বঞ্চিত হয়েছে বলবো এফসি পোর্তো। আবারও হাওয়ায় ভাসছে বল, সেখান থেকে বল পেয়েছেন মিস্টার নিলয়। ঢুকা দিয়ে সামনে ফরওয়ার্ড করেছেন, রাইট উইং দিয়ে আক্রমণ, দূরপাল্লার শট এন্ড বল চলে গেল অবশ্য গোলকিপারের নিয়ন্ত্রণে। ভালো একটি আক্রমণ ছিল, তবে আবারও কাউন্টার অ্যাটাকে পড়তো রেফারি বাসি। সেট পিস জুভেন্টাসের অনুকূলে। প্রথমার্ধে খেলা শেষের দিকে, এবং এরই সাথে প্রথমার্ধে খেলা শেষ হলো। সেকেন্ড হাফ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
করলেন আমি দেখলাম। কয়েকবার তো ক্রিকেট দেখলাম। শুরু হতে যাচ্ছে আবারও দ্বিতীয়ার্ধের খেলা। প্রথমার্ধের খেলায় কোন দল গোল করতে পারেনি, দ্বিতীয়ার্ধের খেলায় গোল করে জয় ছিনে নিতে পারে কিনা সেটা অবশ্য দেখার বিষয়। কিকঅফের মাধ্যমে শুরু হয়ে গেল সেকেন্ড হাফ। প্রথম হাফে প্রথমার্ধে অবশ্য কোনো গোল হয়নি, এই মুহূর্তে দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত গোল হয় কিনা। ভালো একটি সুযোগ সৃষ্টি করেছিল, তবে আবারও সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেল। থ্রো ইন, দূরপাল্লার শট, ভারী সুন্দর শট ছিল, টাচ করতে পারলেন না পা দিয়ে, সেটি করতে পারলে কিন্তু গোল হয়ে যেতে পারত। ভালো একটি চান্স মিস হয়ে গেল আরো একবার পর্তুর জন্য। ফুটবল প্রেমী দর্শক সমর্থক যারা ফুটবল খেলাকে ভালোবাসেন তারা এখন পর্যন্ত এই রাত অর্থাৎ সন্ধ্যা গনিয়ে রাত চলে এসছে, এখনো পর্যন্ত তারা কিন্তু এআইইউবির দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করছেন। Throw in. AIUB, one of the leading university of Bangladesh, where leaders are created. শিক্ষার পাশাপাশি স্পোর্টসকে অনেক গুরুত্ব দেওয়া হয়। একজন স্টুডেন্ট শিক্ষার পাশাপাশি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য তার খেলাধুলা অত্যাবশ্যক, এবং সেই সুযোগটা করে দিয়েছেন এআইইউবি কর্তৃপক্ষ। আমরা ধন্যবাদ জানাই অফিস অফ স্পোর্টসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টগুলোর আয়োজন করে থাকেন এবং সফলভাবে সম্পন্ন করে থাকেন। আবার অফসাইড, ক্লিয়ার, ক্লিয়ার অফসাইড। দূরপাল্লা শট, লং রেঞ্জের শটটা নিয়েছেন, তবে বল চলে গেল স্পর্শরেখার বাইরে। থ্রো ইন জুভেন্টাসের অনুকূলে। সেন্টার সার্কেল থেকে আবারও টোকা দিয়ে ফরওয়ার্ড করেছেন, সেখান থেকে অবশ্য জুভেন্টাসের উইঙ্গার অবশ্য নেই, যার কারণে কোনো বিপদ এই যাত্রায় হয়নি। গোল শূন্য ড্র এখনো পর্যন্ত। এফসি পোর্তোর একটা ভালো একটা গোলরক্ষক সামনে এসে লং রেঞ্জের ট্রাই শটে
ক্লিয়ার করলেন, বিপদ বুঝতে পেরেছিলেন, কেননা দুজন ফরওয়ার্ড ঢুকেছিলেন গোল করার জন্য গোল মুখে, আর সেই বিপদটা বুঝতে পেরে জুভেন্টাসের গোলরক্ষক সময় মতো এসে দূরপাল্লার একটা শটে ক্লিয়ার। এফসি পোর্তো এখনো তাদের আক্রমণ অব্যাহত রয়েছে, অফসাইড আরো একবার। দেখুন এফসি পোর্তো তাদের কিন্তু গোল করার সামর্থ্য আছে, বাট সেই সামর্থ্য থাকলে হবে কি, তারা যেভাবে ওই প্রতিপক্ষের সীমানায় অবৈধভাবে অনুপ্রবেশ করেন, গোল করলেও কিন্তু কোনো লাভ হবে না, কারণ অফসাইডের ফাঁদে পড়ে সেটি কাটা যাবে। কাজে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রেখে আক্রমণ করতে হবে, নয়তোবা দেখা যাবে গোল হওয়ার পরও আফসোস করতে হবে। তবে ওই ওয়ান্স এগেইন আনবিলিভেবল, দেখুন গত 3 মিনিটের মধ্যে প্রায় 4 বার অফসাইডের ফাঁদে পড়লেন। একটু দেখে শুনে, ডিফেন্ডারদেরকে দেখে শুনে ওভারলেফট করা প্রয়োজন। অবশ্যই এফসি পোর্তো তারা যে আক্রমণ করছে এটা অবশ্যই বলতে হবে, তবে মনোসংযোগে খানিকটা ঘাটতি রয়েছে। ঢুকছেন, তবে একটু ব্যালেন্স ভাবে তারপরে ঢুকতে হবে। বলটা যখন সার্ভ করছেন তার আগেই ঢুকে যাচ্ছেন একজন প্রতিপক্ষের সীমানায়, এই কারণেই মূলত অফসাইডের ফাঁদে তারা বারবার পা দিচ্ছেন। তবে এইটা মেনটেন করে তারপরে আক্রমণ সানাতে হবে, তা না হলে যত আক্রমণই করবেন ততগুলি আসলে নস্যাৎ হবে। আর এইভাবে করতে করতে সময় তো আর বসে থাকবে না, সময়ের হাত ধরাধরি করে সময়ের মধ্যেই আপনাকে কাজের কাজ যা করার সেটা করতে হবে। আর সেই কাজের কাজ করা মানে কাঙ্ক্ষিত গোল আদায় করা। এখনো পর্যন্ত 16 মিনিট খেলা মাঠে গড়িয়েছে, সেই 16 মিনিটে অনেকবার অ্যাটাক সানিয়েছে বিশেষ করে এফসি পোর্তো। তাদের আক্রমণগুলি বারবারই নস্যাৎ হচ্ছে অফসাইডের কারণে। আর প্রতিপক্ষ জুভেন্টাস তারা কয়েকটা কাউন্টারে গেছে, কিন্তু কাঙ্ক্ষিত গোল কোনো দলই আদায় করতে পারেনি। ইনফ্যাক্ট সারাদিন প্রখর রৌদ্রের পরে রাতে হয়তো আকাশে মেঘের একটা উপস্থিতি, বিদ্যুৎ চমকানোর দৃশ্য দেখা যাচ্ছে। প্রচণ্ড গরমের অবসান ঘটিয়ে বৃষ্টি হয়তোবা এই ব্যস্ততম নগরীতে আসতেই পারে। ছোট্ট করে সামনে আক্রমণ রচনা হচ্ছে, ক্রসবারে রেখেছেন, তবে হেডারকে খুঁজে পাওয়া যায়নি। চেষ্টাটা ছিল যথেষ্ট, দারুণ ক্রস। ঠিক তাই, সেকেন্ড হাফ চলছে, এখন পর্যন্ত গোলের দেখাটা কিন্তু পায়নি। তবে সেই সাথে আমরা লক্ষ্য করছি দুটি দল সাধ্যমতো চেষ্টা করছেন গোল আদায় করার জন্য। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা কিন্তু এখনো পর্যন্ত পায়নি। আক্রমণে যাওয়ার চেষ্টা করছে আরও একবার পোর্তো। সংঘবদ্ধ আক্রমণ, বিপদ হতে পারে। চমৎকারভাবে চেজ নাম্বার 20 এগিয়ে চলেছেন, পাস করেছেন বটে, তবে এইবার কিন্তু খানিকটা হেভি টাচ, যার কারণে বলের নাগালটা পাননি, বল চলে যায় গোল লাইন পেরিয়ে। তবে সেখানে গোলকিপার তিনি ছুটে এসেছিলেন আনন্দ, বলের নাগালটা তিনি অবশ্য পাননি। গোলকিক এই মুহূর্তে জুভেন্টাসের অনুকূলে। সেই সাথে আমরা লক্ষ্য করছি খেলা দেখার জন্য ছুটে এসছেন একেবারে শেষ সময়ে মিথুন রাকিব, অ্যান্ড একই সাথে রয়েছেন মাসুদ রানা। মিথুন রাকিব অফিসার AIOB অ্যান্ড মাসুদ রানা অফিসার অফিস অফ স্পোর্টস, এবং সদ্য নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এবং গোল
ও নো, আই এম রিয়েলি সরি। আমি সেখানে একজন খেলোয়াড় আঘাত পেয়েছেন, অথচ সেই রেফরির বাঁশির যে হুইসেল সেটি কর্ণপাত করেনি খেলোয়াড়টি, যার কারণে তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন। আবারও থ্রো ইন এই মুহূর্তে অবশ্য জুভেন্টাসের অনুকূলে। জুভেন্টাস 0। শেষ মুহূর্তে গোল হলে কিন্তু প্রতিপক্ষের জন্য বিপদ হয়ে যেত, যা হোক সেটি হয়নি। খুব বেশি সময় কিন্তু বাকি নেই, সেকেন্ড হাফ অর্থাৎ ফুল টাইম খেলা শেষ হওয়ার পথেই বলবো। একেবারেই হুমায়ুন কবির যেটা বললেন, শেষের পথে এই মুহূর্তে কোনো দল গোল খেয়ে বসলে আর পরিশোধ করার সুযোগ হয়তোবা ওই রকম ভাবে তৈরি করতে পারবে না। এখন একটু ডিফেন্স লাইনে দুটো দলকেই কড়া নজরদারি রাখতে হবে, যে কোনোভাবেই যাতে ডিফেন্স না ভেঙে যায়। ডিফেন্স লাইনটা পাকাপোক্ত রেখে তারপরে যদি পারা যায় তাহলে আক্রমণটা করে। আর ভালো একটা আক্রমণ রচনা হচ্ছে। শেষ সুযোগ বলতে কিছুই নেই, হয়তো পাল্টা অ্যাটাকে জুভেন্টাস পোর্তোর প্লেয়ার ভালো জায়গায়, দারুণ ইনসাইড ডস, টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, তারপরে পেছন দিকে টান, স্পেস খুঁজছেন, টোকা দিয়ে ফরওয়ার্ড। তবে এই যাত্রায় আরো একবার বেঁচেছে জুভেন্টাস। সহকারী রেফারির ফ্ল্যাগ, হয়তো আরো একটা অফসাইড, দুঃখিত, কর্নার কিক। ঠিক তাই, কর্নার কিক পোর্তোর অনুকূলে। কর্নার কিক চিপ করেছেন এবং সেই ক্রসবারের একটু উপর দিয়ে বলটা জালে জড়ালো, ভেতরে কিন্তু প্রবেশ করেনি, যার কারণে এই যাত্রায় বেঁচে গেলেন। আমরা জানাতে চাই বাংলাদেশ ফুটবলের খবর জানাতে চাই। আপনারা জানেন আজকে বাংলাদেশ ভুটানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে। প্রথম অর্ধে খেলা চলছে, অর্থাৎ অতিরিক্ত প্রথম অর্ধে গোল শূন্য। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি এবং ফাইনালি গোলের দেখাটা পেয়েছে। 1-0 গোলের লিড শেষ মুহূর্তে এসে আদায় করতে সক্ষম হয়েছে পোর্তো। তাদের উপর্যুপরি আক্রমণ, সেই আক্রমণের ফলাফল শেষ পর্যন্ত ধরা দিয়েছে। তাদের নামের পাশে একটি গোল শেষ মুহূর্তে এসে কিন্তু জমা পড়ল। যেটি বলছিলাম, গত 5 তারিখ বাংলাদেশ ভুটানের থিম্পুতে স্বাগতিক ভুটানকে 1-0 গোলে পরাজিত করেছিল শেখ মুরসালিনের একমাত্র গোলে। আজকে দ্বিতীয় এবং সর্বশেষ প্রীতি ম্যাচ, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এই ম্যাচে এখন পর্যন্ত কোনো দল অবশ্য গোল করতে পারেনি। প্রথম অর্ধে খেলা শেষ হয়েছে। তবে এই দিকে আপ্রাণ চেষ্টার পরে অবশেষে সেই ডেডলক ভেঙেছে এফসি পোর্তো। অনেকক্ষণ আগেই তারা গোল পেতে পারতেন, গোলের মতো অ্যাটাক অনেকবার সানিয়েছেন, তবে ওই যে অফসাইডের ফাঁদে পড়ে সময় নষ্ট করেছেন। লম্বা ভলি সেন্টার জোনে, ক্যাপ্টেন এফসি পোর্তো, আরো একটা আক্রমণ, গোলরক্ষক 1-1 সিচুয়েশন, আর ওইদিকে স্লাইডিং এ গোল। হুমায়ুন কবির 1 মিনিটের ব্যবধানে 2 গোল। একেবারে গোলরক্ষক সামনে এসেছিলেন, তবে তার গতির চাইতে যেই ফরওয়ার্ড গিয়েছিলেন সামনে, তার গতি, দুজনেই স্লাইডিং করেছেন, তবে স্লাইডিংটা একটু আর্লি হয়েছে ওই ফরওয়ার্ডের কাছ থেকে, সেই কারণে
বলটা গোলরক্ষককে ফাঁকি দিয়ে তারপরে আস্তে আস্তে মন্থর গতিতে হলো বলটা জালে জড়িয়েছে। কফিনের শেষ পেরেকটা ঠুকে দিয়েছেন। আর কিছু করার আছে বলে আমার কাছে মনে হয় না ওই জুভেন্টাসের, কেননা শেষ মুহূর্তে এসে দুটি গোল সেটি নিঃসন্দেহে তাদেরকে জয়ের ক্ষেত্রে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে, কেননা সময় কিন্তু বেশি বাকি নেই, যে কোনো সময় শেষ বাঁশিটা বেজে উঠতে পারে। সেজন্যই তারা জয়ের ব্যাপারে অনেক বেশি আশাবাদী হতে পারে, কেননা 2-0 গোলের ব্যবধানে তারা এগিয়ে আছে এখন পর্যন্ত। আবার সেন্টার হয়ে গেল এবং বলছিলাম শেষ বাঁশিটা বেজে উঠেছে। 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো এফসি পোর্তো জুভেন্টাসের বিপক্ষে। অভিনন্দন এফসি পোর্তোকে, সেই সাথে অনেক অনেক শুভকামনা জুভেন্টাসের জন্য। আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আগামীকাল সকাল 8টায় শুরু হয়ে যাবে এআইইউবি চ্যাম্পিয়ন্স লিগ 2024। আশা করছি সকাল 8টায় আমাদের সাথে যুক্ত থাকবেন এআইইউবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সেই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি হুমায়ুন কবির এবং কাজী রাজন। আল্লাহ হাফিজ।